नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ। একাদশ বল্লী, স্থান আলমবাজার মঠ, 1897 খ্রিস্টাব্দ। আলমবাজার মঠে উপরতলায় যে জলের ঘর ছিল, তাহাতে সাধ্যোপযোগী দ্রব্য সম্ভার আনিত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের সাধ্যক্রিয়া অনেকবার করিয়াছিলেন, সুতরাং আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের কোনো ত্রুটি হয় নাই। শিষ্য স্নানান্তে স্বামীজির আদেশে পৌরোহিত্য কার্যে ব্রতী হইল। মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হইতে লাগিল। স্বামীজি এক একবার আসিয়া দেখিয়া যাইতে লাগিলেন। শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অর্পণ করিয়া আজ হইতে সংসার সমক্ষে মৃতবৎ প্রতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুল হৃদয় হইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহ্যমান হইল। পিণ্ডাদি লইয়া যখন ইহারা গঙ্গায় চলিয়া গেলেন, তখন স্বামীজি শিষ্যের ব্যাকুলতা দর্শন করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বলিলেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো। কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। ন ধনেন ন চেজ্জয়া ত্যাগেনৈকেন অমৃতত্ব মানসু। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। শাস্ত্র জ্ঞানাস্ফালন দূরীভূত হইল। সে ভাবিতে লাগিল, কার্যে ও কথায় এত প্রভেদ। কৃতসাধ্য ব্রহ্মচারী চতুষ্টয় ইতোমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজি আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হইয়াছ। ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। কুলং পবিত্রম জননী কৃতার্থা। সেই দিন রাত্রে আহারান্তে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়ে কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ন্যাস ব্রত গ্রহণোৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেহ কদাচ ব্রহ্মজ্ঞ হতে পারে না, এ কথা বেদ বেদান্ত ঘোষণা করছে। যারা বলে সংসারও করব, ব্রহ্মজ্ঞও হব, তাদের কথা আদপেই শুনবি না। ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয় হয়। তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায়, একুল ওকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত। ত্যাগ ভিন্ন, মুক্তি নাই। ত্যাগ ভিন্ন, পরাভক্তি লাভ হয় না। ত্যাগ ত্যাগ নান্য পন্থা বিদ্যতে অয়নায়। গীতাতেও আছে, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদু। সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারও মুক্তি হয় না। সংসার আশ্রমে যে রয়েছে, একটা না একটা কামনার দাস হয়েই যে সে ওই রূপে বদ্ধ হয়ে রয়েছে,
উহাতেই প্রমাণ হচ্ছে, নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এ দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই কেন বলুক না, আমি বুঝেছি এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নাই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। শিষ্য: মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি: সিদ্ধ হয় কি না হয় পরের কথা। তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি বা মুক্তি কিছুই লাভ হবে না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। শিষ্য: মহাশয়, সন্ন্যাসের কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? স্বামীজি: সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নাই। শ্রুতি বলছেন, যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজ্যেত। যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজ্জা করবে। যোগ বাসিষ্ঠেও রয়েছে, যুবৈব ধর্মশীল স্যাৎ অনিত্যম খলু জীবিতম কোহি জানাতি কস্বাদ্য মৃত্যুকাল ভবিষ্যতি। জীবনের অনিত্যতা বশত যুবকালেই ধর্মশীল হবে, কে জানে কার কখন দেহ যাবে। শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়। 1. বিদ্বৎ সন্ন্যাস, 2. বিবিদিষা সন্ন্যাস, 3. মর্কট সন্ন্যাস এবং 4. আতুর সন্ন্যাস। হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে, এটি প্রাগজন্ম সংস্কার না থাকলে হয় না। ইহারই নাম বিদ্বৎ সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হইবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় ও সাধন ভজন করতে লাগলো, একে বিবিদিষা সন্ন্যাস বলে। সংসারের তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয়, কিন্তু এ বৈরাগ্য স্থায়ী হয় না। এর নাম মর্কট সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে, আবার বিয়ে করে ফেললে। আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষু, রোগশয্যায় শায়িত, বাঁচবার আশা নাই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবে। তোর কাকাকে শিবানন্দ স্বামী আতুর সন্ন্যাস দিয়েছিল। সে মরে গেল, কিন্তু ওই রূপে সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ান্তর নাই। শিষ্য: মহাশয়, গৃহীদের তবে উপায়? স্বামীজি: সুকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বৈরাগ্য এলেই হয়ে গেল। জন্ম মৃত্যু প্রহেলিকার পারে যাওয়ার আর দেরি হয় না। তবে সকল নিয়মেরই দু একটা এক্সেপশন, ব্যতিক্রম আছে। ঠিক ঠিক গৃহীর ধর্ম পালন করেও দু একটা মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। শিষ্য: মহাশয়, বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদিদি গ্রন্থেও বিশদ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি: পাগলের মতো কি বলছিস? বৈরাগ্যই উপনিষদের প্রাণ। বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদ জ্ঞানের চরম লক্ষ্য। তবে আমার বিশ্বাস, ভগবান বুদ্ধদেবের পর থেকেই ভারতবর্ষে এই ত্যাগব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে এবং বৈরাগ্য ও বিষয় বিতৃষ্ণাই ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। বৌদ্ধ ধর্মের সেই ত্যাগ বৈরাগ্য হিন্দু ধর্ম অ্যাবজর্ব করে নিয়েছে। ভগবান বুদ্ধের ন্যায় ত্যাগী মহাপুরুষ পৃথিবীতে আর জন্মায়নি। শিষ্য:
তবে কি মহাশয়, বুদ্ধদেবের জন্মাইবার পূর্বে দেশে ত্যাগ বৈরাগ্যের অল্পতা ছিল এবং দেশে সন্ন্যাসী ছিল না? স্বামীজি: তাকে বললে? সন্ন্যাসাশ্রম ছিল, কিন্তু উহাই জীবনের চরম লক্ষ্য বলে সাধারণের জানা ছিল না। বৈরাগ্য দাঢ়্য ছিল না, বিবেকনিষ্ঠা ছিল না। সেই জন্য বুদ্ধদেব কত যোগী, কত সাধুর কাছে গিয়ে শান্তি পেলেন না। তারপর ইহা শোনে শুশ্যতু মে শরীরম বলে আত্মজ্ঞান লাভের জন্য নিজেই বসে পড়লেন এবং প্রবুদ্ধ হয়ে তবে উঠলেন। ভারতবর্ষে এই যেসব সন্ন্যাসীদের মঠফট দেখতে পাচ্ছিস, এসব বৌদ্ধ ধর্মের অধিকারে ছিল। হিন্দুরা সেই সকলকে এখন তাদের রঙে রাঙিয়ে নিজস্ব করে বসেছে। ভগবান বুদ্ধদেব হতেই যথার্থ সন্ন্যাস আশ্রমের সূত্রপাত হয়েছিল। তিনিই সন্ন্যাস আশ্রমের মৃত কঙ্কালাস্থিতে প্রাণ সঞ্চার করে গেছেন। স্বামীজির গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দ বললেন, বুদ্ধদেব জন্মাবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় যে ছিল, সংহিতা পুরাণাদি তার প্রমাণস্থল। উত্তরে স্বামীজি বললেন, মন্নাদি সংহিতা, পুরাণ সকলের অধিকাংশ এবং মহাভারতের অনেকটাও সেদিনকার শাস্ত্র। ভগবান বুদ্ধ তার ঢের আগে। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, তাহলে বেদে, উপনিষদে, সংহিতায়, পুরাণে বৌদ্ধ ধর্মের সমালোচনা নিশ্চয় থাকত। কিন্তু এই সকল প্রাচীন গ্রন্থে যখন বৌদ্ধ ধর্মের আলোচনা দেখা যায় না, তখন তুমি কি করে বলবে বুদ্ধদেব তার আগেকার লোক? দু চারখানি প্রাচীন পুরাণাদিতে বৌদ্ধ মতের আংশিক বর্ণনা রয়েছে। তা দেখে কিন্তু বলা যায় না যে হিন্দুর সংহিতা পুরাণাদি আধুনিক শাস্ত্র। স্বামীজি: হিস্ট্রি পড়ে দেখতে পাবি হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলি অ্যাবজর্ব করে এত বড় হয়েছে। রামকৃষ্ণানন্দ: আমার বোধহয় ত্যাগ বৈরাগ্য প্রভৃতি জীবনে ঠিক ঠিক অনুষ্ঠান করে বুদ্ধদেব হিন্দু ধর্মের ভাবগুলি সজীব করে গেছেন মাত্র। স্বামীজি: ওই কথা কিন্তু প্রমাণ করা যায় না, কারণ বুদ্ধদেব জন্মাবার আগেকার কোনো হিস্ট্রি পাওয়া যায় না। হিস্ট্রিকে অথরিটি বলে মানলে একথা স্বীকার করতে হয় যে পুরাকালের ঘোর অন্ধকারে ভগবান বুদ্ধদেবই একমাত্র জ্ঞানালোক প্রদীপ্ত হয়ে অবস্থান করছেন। এইবার পুনরায় সন্ন্যাস ধর্মের প্রসঙ্গ চলিতে লাগিল। স্বামীজি বলিলেন, সন্ন্যাসের অরিজিন, উৎপত্তি যেখানেই হোক না কেন, মানব জন্মের গোল উদ্দেশ্য হচ্ছে এই ত্যাগব্রত অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিতরাগ হয়েছে, তারাই ধন্য। শিষ্য: মহাশয়, আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ায় দেশের ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে। গৃহস্থের মুখাপেক্ষী হইয়া সাধুরা নিষ্কর্মা হইয়া ঘুরিয়া বেড়ান বলিয়া ইহারা বলেন, উহারা সমাজ ও স্বদেশের উন্নতিকল্পে অনুরূপ সহকারী হন না। স্বামীজি: লৌকিক বা ব্যবহারিক উন্নতি কথাটার মানে কি? আগে আমায় বুঝিয়ে বল দেখি। শিষ্য: পাশ্চাত্য যেমন বিদ্যাসহায় দেশে অন্নবস্ত্রের সংস্থান করিতেছে, বিজ্ঞান সহায় দেশে বাণিজ্য, শিল্প, পোশাক পরিচ্ছদ, রেল, টেলিগ্রাফ প্রভৃতি নানা বিষয়ের উন্নতি সাধন করিতেছে, সেইরূপ করা। স্বামীজি: মানুষের মধ্যে রজগুণের অভ্যুদয় না হলে এসব হয় কি? সারা ভারতবর্ষ ঘুরে দেখলুম, কোথাও রজগুণের বিকাশ নাই। কেবল তম ঘোর তমগুণে ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে। কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি রজ ও সত্যগুণ রয়েছে। এরাই ভারতের মেরুদণ্ড, যথার্থ সন্ন্যাসী, গৃহীদের উপদেষ্টা। তাদের উপদেশ ও জ্ঞানালোক পেয়েই পূর্বে অনেক সময় গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল। সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাহাদিগকে অন্নবস্ত্র দেয়। এই আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে
আমেরিকার ইন্ডিয়ানসদের, আদিম নিবাসীদের মতো এক্সটিংক্ট উজাড় হয়ে যেত। সন্ন্যাসীদের গৃহীরা দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনও উন্নতির পথে যাচ্ছে। সন্ন্যাসীরা কর্মহীন নয়, তারাই হচ্ছে কর্মের ফাউন্টেন হেড, উৎস। উচ্চ আদর্শ সকল তাদের জীবনে বা কার্যে পরিণত করতে দেখে এবং তাদের কাছ থেকে ওই সকল আইডিয়াস, উচ্চভাব সকল নিয়েই গৃহীরা কর্মক্ষেত্রে জীবন সংগ্রামে সমর্থ হয়েছে ও হচ্ছে। পবিত্র সন্ন্যাসীদের দেখেই গৃহস্থেরা পবিত্র ভাব সকল জীবনে পরিণত করছে ও ঠিক ঠিক কর্মতৎপর হচ্ছে। সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে ও জগতের কল্যাণার্থে সর্বস্ব ত্যাগরূপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করছে, আর বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে। সেই অন্ন জন্মাবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সর্বত্যাগী সন্ন্যাসীদিগের স্নেহাশীর্বাদেই দেশের লোকের বর্ধিত হচ্ছে। না বুঝেই লোকে সন্ন্যাস ইনস্টিটিউশনের, আশ্রমের নিন্দা করে। অন্য দেশে যাই হোক না কেন, এদেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।